হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি এই সুন্দর কুশি কাটার টেবিল ম্যাটের ডিজাইনটি তৈরি করে দেখাবো। খুবই সুন্দর একটি ডিজাইন, আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে চেপে দেবেন, যাতে আমার আপডেট করা ভিডিওগুলোর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। চলুন শুরু করা যাক। প্রথমে আমি এখানে একটি স্লিপ নাট তৈরি করে নিচ্ছি। একটি স্লিপ নাট আমি তৈরি করে নিলাম। এখন আমি এখানে 7টি চেন তৈরি করে নিচ্ছি। 7 চেন তৈরি করে নিচ্ছি। প্রথম চেনের মধ্যে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে নিলাম। এখন এখানে আমার একটি চেন রিং তৈরি হলো। এখন এখানে আমি প্রথমে 3টি চেন তৈরি করে নিচ্ছি এবং 7টি চেনের যে চেন রিং আমি তৈরি করেছি তার মধ্যে আমি একটি একটি করে ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এখানে আমি মোট 24টি ডবল ক্রোচেট তৈরি করব। ডবল ক্রোচেট আমি এই পুরো রাউন্ডটিতে কমপ্লিট করব। পুরো কমপ্লিট করে নিয়েছি। এখন আমি একটি স্লিপ স্টিচ দিয়ে 3 নাম্বার চেনের মধ্যে জয়েন্ট করে দিলাম। এখন দেখুন, প্রথমে আমি 3টি চেন তৈরি করছি। পাশের ডবল ক্রোচেটটির ওপর একটি ডবল ক্রোচেট করছি, তারও পাশের ডবল ক্রোচেটটির ওপর একটি ডবল ক্রোচেট করছি, অর্থাৎ পরপর 3টি ডবল ক্রোচেটের ওপরে 3টি ডবল ক্রোচেট করেছি। প্রথম 3টি চেনকে একটি ডবল ক্রোচেট ধরেছি। এখন আমি এখানে 2টি চেন করে নিলাম। এখানে আমি কোনো ডবল ক্রোচেট স্কিপ করব না। পরপর 3টি ডবল ক্রোচেটের ওপরে 3টি ডবল ক্রোচেট আমি তৈরি করে নেব। তিনটি ডবল ক্রোচেট তৈরি করে নিয়েছি। 2টি চেন করে নিচ্ছি। এখন আমি পাশের 3টি ডবল ক্রোচেটের ওপরে 3টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। এখানে আমি কোনো ডবল ক্রোচেট স্কিপ করছি না। এইভাবে আমি 3টি করে ডবল ক্রোচেটের পেয়ার মোট 8 বার তৈরি করে নিলাম। দেখুন, এখানে আমি 8 বার তৈরি করে নিয়েছি। 2টি চেনও আমি করে নিয়েছি। এখন 3 নাম্বার চেনের মধ্যে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন এখানে আমি আরও 3টি স্লিপ স্টিচ দিয়ে আমি 2টি চেনের গ্যাপের মধ্যে চলে আসছি। 3টি চেন তৈরি করছি। একই জায়গায় আমি একটি ডবল ক্রোচেট তৈরি করছি। আমার 3টি চেনকে একটি ডবল ক্রোচেট হিসাবে ধরবো, তাহলে আমার 2টি ডবল ক্রোচেট হলো। 2টি চেন করলাম এবং ওই একই জায়গায় আমি আরও 2টি ডবল ক্রোচেট করে নিলাম, তাহলে আমার মোট 4টি ডবল ক্রোচেট হলো এবং মাঝখানে 2টি চেন হলো। এখন আমি এখানে 2টি চেন করে নিলাম। পরের 2টি চেনের গ্যাপের মধ্যে আমি একই রকমভাবে প্রথমে 2টি ডবল ক্রোচেট করব, 2টি চেন করব। এখন ঠিক ওই একই জায়গায় আমি আবারও 2টি ডবল ক্রোচেট করব। আগেরটির মতন আমি এখানেও একই রকমভাবে করে নিচ্ছি। প্রথমে 2টি ডবল ক্রোচেট, 2টি চেন, 2টি ডবল ক্রোচেট। এইভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব। পুরো রাউন্ডটি আমি কমপ্লিট করে নিয়েছি। এখন এই যে আমি 3 নাম্বার চেনের মধ্যে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে নিচ্ছি। এখন আমার এখানে 2টি ডবল ক্রোচেট রয়েছে। আমি প্রথম ডবল ক্রোচেটটিকে স্কিপ করলাম, দ্বিতীয় ডবল ক্রোচেটের উপরে গেলাম। এখানে আমি প্রথমে 3টি চেন করছি। 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো। এখন এই যে 2টি চেন রয়েছে, 2টি চেনের মধ্যে আমি প্রথমে 2টি ডবল ক্রোচেট করলাম, তাহলে আমার এখানে মোট 3টি ডবল ক্রোচেট হলো। 2টি চেন করছি, চেনের মধ্যে আমি 2টি ডবল ক্রোচেট করছি এবং প্রথম ডবল ক্রোচেটটির ওপর আমি একটি ডবল ক্রোচেট করছি, তাহলে এখানে আমার মোট 6টি ডবল ক্রোচেট হলো। 2টি চেন করে নিলাম। একই রকমভাবে প্রথম ডবল ক্রোচেটটি স্কিপ করব, দ্বিতীয় ডবল ক্রোচেটের ওপরে আমি একটি ডবল ক্রোচেট করব। চেনের মধ্যে আমি 2টি ডবল ক্রোচেট করে নিচ্ছি।
এখন আমি দুইটি চেন করে নেব। চেনের মধ্যে আমি দুইটি ডবল ক্রোচেট করে নিচ্ছি। এখন প্রথম ডবল ক্রোচেটের ওপরে একটা ডবল ক্রোচেট করে নিচ্ছি। দেখুন এইভাবে আমি দুটো ডবল ক্রোচেটের ওপরে তিনটে করে ডবল ক্রোচেট করে ডবল ক্রোচেটের সংখ্যা বাড়িয়ে নিলাম। পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি 3 নম্বর চেনের মধ্যে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন আমি এখানেও প্রথম যে ডবল ক্রোচেটটি রয়েছে এটিকে আমি স্কিপ করলাম এবং পরপর দুইটি ডবল ক্রোচেটের ওপরে দুইটি ডবল ক্রোচেট করব। সেই জন্য আমি প্রথমে 3টি চেন করে নিলাম এবং পাশের ডবল ক্রোচেটের ওপর একটি ডবল ক্রোচেট করে নিলাম। এখন আমি চেনের মধ্যে দুইটি ডবল ক্রোচেট করছি, তাহলে আমার এখানে মোট 4টি ডবল ক্রোচেট হলো। চেন সহ আমার মোট 4টি ডবল ক্রোচেট হলো। এখন আমি দুইটি চেন করে নিচ্ছি। দুইটি চেনের গ্যাপে আরও দুইটি ডবল ক্রোচেট করছি আর প্রথম এবং দ্বিতীয় ডবল ক্রোচেটের ওপরে দুইটি ডবল ক্রোচেট করব। শেষের ডবল ক্রোচেটটিকে আমি বাদ দিলাম, দুইটি চেন করে নিলাম। এখানেও আমি প্রথম ডবল ক্রোচেটটিকে বাদ দিয়ে সেকেন্ড এবং থার্ড ডবল ক্রোচেটের ওপরে দুইটি ডবল ক্রোচেট করলাম। চেনের মধ্যে দুইটি ডবল ক্রোচেট করে নিচ্ছি, দুইটি চেন করে নেব। চেনের মধ্যে আবারও আমি দুইটি ডবল ক্রোচেট করে নেব। এখন প্রথম দুইটি ডবল ক্রোচেটের ওপরে দুইটি ডবল ক্রোচেট করে নিচ্ছি। দেখুন প্রথমে আমার দুইটি ডবল ক্রোচেট ছিল, তারপর আমার 3টি হলো, তারপরে 4টি। এইভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি 3 নম্বর চেনের মধ্যে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। প্রথম ডবল ক্রোচেটটিকে স্কিপ করে দিলাম। এখন দ্বিতীয় ডবল ক্রোচেটের ওপর থেকে আমি প্রথমে 3টি চেন করলাম। এখন পরপর আমি আরও দুইটি ডবল ক্রোচেট করে নিলাম, তাহলে মোট আমার 3টি ডবল ক্রোচেট হলো। এখন আমি দুইটি চেনের গ্যাপে দুইটি ডবল ক্রোচেট করে নিচ্ছি, দুইটি চেন করব, আবারও দুইটি ডবল ক্রোচেট করছি এবং প্রথম 3টি ডবল ক্রোচেটের ওপর 3টি ডবল ক্রোচেট করব। শেষের ডবল ক্রোচেটটিকে আমি স্কিপ করব। এখানেও আমি প্রথম ডবল ক্রোচেটটি স্কিপ করব, তারপরে পরপর 3টি ডবল ক্রোচেটের ওপরে 3টি ডবল ক্রোচেট করব। চেনের মধ্যে দুইটি ডবল ক্রোচেট করে নিচ্ছি। এখন দুইটি চেন করে নিচ্ছি, আবারও একই জায়গায় আমি দুইটি ডবল ক্রোচেট করে নিচ্ছি। এখন পরপর 3টি ডবল ক্রোচেটের ওপর 3টি ডবল ক্রোচেট করব এবং শেষে যে আমার ডবল ক্রোচেটটি রয়েছে সেটিকে আমি স্কিপ করে দেব। এইভাবে আমি একটি একটি করে ডবল ক্রোচেট বাড়িয়ে নিচ্ছি। দেখুন এখানেও আমি স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দিলাম। একই রকমভাবে আমি এখানেও এই যে প্রথম যে ডবল ক্রোচেটটি রয়েছে ডবল ক্রোচেটটিকে আমি স্কিপ করে নিলাম। এখন পরপর আমি 4টি যে ডবল ক্রোচেট রয়েছে 4টি ডবল ক্রোচেটের ওপরে 4টি ডবল ক্রোচেট করে নিচ্ছি 3টি চেন সহ। এখন দুইটি চেনের গ্যাপে দুইটি ডবল ক্রোচেট করে নেব, দুইটি চেন করে নেব। একই জায়গায় আমি আবারও দুইটি ডবল ক্রোচেট করে নেব। এখন আমি পরপর 4টি ডবল ক্রোচেট এই 4টি ডবল ক্রোচেটের ওপরে 4টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। দেখুন এখানে আমি ডবল ক্রোচেটগুলো করে নিয়েছি, মাঝখানে দুইটি চেন করে নিয়েছি। ঠিক একই রকমভাবে আমি বাদবাকিগুলো করে নেব।
দেখুন বন্ধুরা, আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি 3 নম্বর চেনের মধ্যে জয়েন্ট করে দিলাম। এখন দেখুন, এখানে আবারও আমি প্রথম ডাবল ক্রোচেটটি স্কিপ করে দিয়েছি, 3টি চেন করে নিলাম। এখন আমি পরপর 5টি ডাবল ক্রোচেটের উপরে 5টি ডাবল ক্রোচেট করে নিচ্ছি, 3টি চেন সহ। এখন এই দেখুন, 2টি চেনের গ্যাপের মধ্যে আমি 2টি ডাবল ক্রোচেট করে নিচ্ছি। দেখুন, 2টি চেন করে নেব। আবারও আমি 2টি ডাবল ক্রোচেট চেনের মধ্যে করে নিচ্ছি। এখন দেখুন, এই যে আমার বাঁ পাশের ডাবল ক্রোচেটগুলি আছে, শেষের একটি ডাবল ক্রোচেট আমি বাদ দিয়ে সবগুলি ডাবল ক্রোচেটের ওপরে আমি একটি একটি করে ডাবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। সাতটি ডাবল ক্রোচেট এপাশে করেছি, মাঝখানে 2টি চেন করেছি। আবারও আমি এপাশে 7টি ডাবল ক্রোচেট করে নিয়েছি। এইভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন দেখুন, এই যে 3 নাম্বার যে চেনটি রয়েছে, সেখানে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে নিলাম। একই রকমভাবে আমি এখানেও প্রথম ডাবল ক্রোচেটটিকে স্কিপ করে দিয়েছি। এখন পরপর আমার 6টি ডাবল ক্রোচেটের ওপরে 6টি ডাবল ক্রোচেট করব, 3টি চেন সহ। এই চেনের মধ্যে আমি 2টি করে নিলাম, তাহলে আমার হয়ে গেল এখানে 8টি ডাবল ক্রোচেট। ঠিক আছে, এখানে আমার 8টি ডাবল ক্রোচেট হয়ে গেল। 2টি চেন করে নেব। এখন আমি 2টি চেনের গ্যাপে আবারও 2টি ডাবল ক্রোচেট করব। এখন আমার বাম দিকের যে ডাবল ক্রোচেটগুলি রয়েছে, 7টি ডাবল ক্রোচেট রয়েছে, সেখানে আমি 6টি ডাবল ক্রোচেটের ওপরে 6টি ডাবল ক্রোচেট করে নিচ্ছি এবং শেষের যে ডাবল ক্রোচেটটি আমি সেটিকে বাদ দিয়ে দিচ্ছি। এইদিকে 8টি ডাবল ক্রোচেট, এইদিকে 8টি ডাবল ক্রোচেট। এখন আমি 3 নম্বর চেনের মধ্যে স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন এতক্ষণ আমি একটি করে ডাবল ক্রোচেট স্কিপ করছিলাম, এখন আমি 2টি করে ডাবল ক্রোচেট স্কিপ করছি। ঠিক আছে, এই 2টো ডাবল ক্রোচেট আমি স্কিপ করে দিলাম। এখন আমার 6টি যে ডাবল ক্রোচেট রয়েছে, সেই 6টি ডাবল ক্রোচেটের ওপরে 6টি ডাবল ক্রোচেট করে নিতে হবে। প্রথম 3টি চেনকে ডাবল ক্রোচেট ধরে মোট 6টি ডাবল ক্রোচেটের ওপরে 6টি ডাবল ক্রোচেট আমি তৈরি করে নিচ্ছি। দেখুন, 1 2 3 4 5 6 6টি ডাবল ক্রোচেট তৈরি করে নিয়েছি। এখন এই যে চেনের মধ্যে আমি 2টি করে করছিলাম ডাবল ক্রোচেট, এখানে আমি একটি ডাবল ক্রোচেট করব, তাহলে আমার এখানে মোট 7টি ডাবল ক্রোচেট হলো। 2টি চেন করব, এই চেনের গ্যাপে আমি একটি ডাবল ক্রোচেট করব। এখন এইদিকে আমার পরপর 6টি ডাবল ক্রোচেটের ওপরে আমি 6টি ডাবল ক্রোচেট করে নেব এবং শেষের 2টি ডাবল ক্রোচেটকে আমি স্কিপ করব। দেখুন, এখানে আমি 6টি ডাবল ক্রোচেটের ওপরে 6টি ডাবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এদিকে 2টি আমি স্কিপ করেছি, এই দিক থেকেও আমি 2টি ডাবল ক্রোচেট স্কিপ করেছি। এখন এখানে দেখুন, আমি 2টি চেন করেছি। এখন এই যে 2টি চেনের গ্যাপ রয়েছে, এই 2টি চেনের গ্যাপের মধ্যে আমি এই যে 2টি ডাবল ক্রোচেট তৈরি করে নিলাম। এখন আবারও আমি 2টি ডাবল ক্রোচেট করছি। প্রথম 2টি ডাবল ক্রোচেট স্কিপ করে পরপর 6টি ডাবল ক্রোচেটের ওপরে 6টি ডাবল ক্রোচেট করে নিচ্ছি। এখন 2টি চেনের গ্যাপের মধ্যে
আমি প্রথমে একটি ডবল ক্রোচেট করব, দুইটি চেন করব, আবারও একটি ডবল ক্রোচেট করব। এখন আমার এইদিকে 6টি ডবল ক্রোচেটের উপরে 6টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি এবং শেষের 2টি ডবল ক্রোচেটকে আমি স্কিপ করে দিচ্ছি। এখানে আমি 2টি চেন করে নিয়েছি, 2টি চেন করে 2টো চেনের গ্যাপে 2টো ডবল ক্রোচেট, 2টো চেন। এইভাবে আমি বাদবাকি লাইনটা কমপ্লিট করে নিলাম। 3 নম্বর চেনের মধ্যে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম। এখন আমি আরও 2টি স্লিপ স্টিচ দিয়ে প্রথম 2টি ডবল ক্রোচেটকে আমি স্কিপ করে দিচ্ছি। এই যে 2টি ডবল ক্রোচেটকে স্কিপ করে দিলাম। এখন আমি এই যে 3টি চেন করছি, 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো। এখন পরপর আরও যে আমার 4টি ডবল ক্রোচেট অবশিষ্ট রয়েছে তার মধ্যে আমি ডবল ক্রোচেটগুলো করে নিচ্ছি। তাহলে আমার এখানে মোট 5টি ডবল ক্রোচেট হচ্ছে। চেনের মধ্যে আমি একটি ডবল ক্রোচেট করে নিচ্ছি, তাহলে আমার মোট 6টি ডবল ক্রোচেট হলো। দেখুন 1 2 3 4 5 6টি ডবল ক্রোচেট করে নিয়েছি। এখন আমি এখানে 2টি চেন করে নিচ্ছি। এখানে আমি আবারও একটি ডবল ক্রোচেট করে নিচ্ছি। এখন পরপর 5টি ডবল ক্রোচেটের ওপরে 5টি ডবল ক্রোচেট করে নেব এবং শেষের 2টি ডবল ক্রোচেটকে আমি বাদ দেব। এই যে 2টি বাদ দিলাম এবং শেষের দিক থেকে আমি 2টি বাদ দিয়ে দিলাম। ঠিক আছে, এখন এখানে আবার আমি 6টি করে ডবল ক্রোচেট করে নিয়েছি। ঠিক আছে, এবার আমি 2টি চেন করে নিচ্ছি। এখন এই যে 2টি চেনের গ্যাপ রয়েছে, এই 2টি চেনের গ্যাপে আমি প্রথমে 2টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। এই যে 2টি ডবল ক্রোচেট করে নিলাম, 2টো চেন করব, পাশের 2টি চেনের গ্যাপে 2টি ডবল ক্রোচেট করে নেব, 2টি চেন করে নিচ্ছি, 2টি ডবল ক্রোচেট স্কিপ করছি। পরপর দেখুন এখানে আমি 5টি ডবল ক্রোচেটের উপরে 5টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। এখন এই চেনের মধ্যে আমি একটি ডবল ক্রোচেট করব, 2টি চেন করব, আবারও একটি ডবল ক্রোচেট চেনের মধ্যে করে নিচ্ছি। এখন বাম দিকে 5টি ডবল ক্রোচেটের উপরে 5টি ডবল ক্রোচেট আমি করে নিচ্ছি। তাহলে আমার ডান পাশে মোট 6টি ডবল ক্রোচেট হচ্ছে, মাঝখানে 2টি চেন হচ্ছে এবং বাম পাশে আমার 6টি ডবল ক্রোচেট তৈরি হচ্ছে। দেখুন এইভাবে পুরো রাউন্ডটি আমি কমপ্লিট করে নিয়েছি। এখন এই যে 3 নম্বর চেনের মধ্যে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। বন্ধুরা এখানে একইভাবে আমি আগের লাইনের মতন 2টি ডবল ক্রোচেট এখানেও আমি স্কিপ করব। এই যে 2টি ডবল ক্রোচেট আমি স্কিপ করলাম। এখন আমি এই যে প্রথমে 3টি চেন করে নিলাম, 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট হিসাবে ধরব। এখন দেখুন পরপর এই যে 4টি ডবল ক্রোচেটের উপরে আমি তাহলে 4টি ডবল ক্রোচেট আমি করে নিলাম। এখন এই চেনের মধ্যে 2টি চেনের গ্যাপের মধ্যে প্রথমে আমি একটি ডবল ক্রোচেট করলাম, তাহলে 5টি ডবল ক্রোচেট আমার হলো। 2টি চেন করছি, আবারও একটি ডবল ক্রোচেট চেনের মধ্যে করে নিলাম। এখন এই যে 4টি ডবল ক্রোচেটের উপরে 4টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এখানে আমার মোট 10টি ডবল ক্রোচেট তৈরি হচ্ছে। 2টি ডবল ক্রোচেট এদিক দিয়ে আমি স্কিপ করেছি, 2টি এদিক দিয়ে স্কিপ করেছি। 2টি চেন করে নিয়েছি। এখন 2টি চেনের গ্যাপের মধ্যে 2টি ডবল ক্রোচেট করছি, 2টি চেন করছি, 2টি চেনের গ্যাপে 2টি ডবল ক্রোচেট করছি, 2টি চেন করছি, পাশের 2টি ডবল ক্রোচেটের ওপরে 2টি চেনের ওপরে 2টি ডবল ক্রোচেট করে নিচ্ছি, আবারও 2টি চেন করে নিচ্ছি। এখন 2টি ডবল ক্রোচেট স্কিপ করছি, পরপর 4টি ডবল ক্রোচেটের ওপরে 4টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। চেনের মধ্যে আমি একটি ডবল ক্রোচেট করে নিচ্ছি।
দুটি চেন করে নিচ্ছি, আবারও একটি ডবল ক্রোচেট। এখন পরপর 4টি ডবল ক্রোচেটের ওপরে 4টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। দেখুন এইভাবে আমার ডবল ক্রোচেটের সংখ্যা কমে যাচ্ছে এবং জালির সংখ্যা বেড়ে যাচ্ছে। পুরো রাউন্ডটি আমি কমপ্লিট করে নিয়েছি, দুটো চেনও আমি তৈরি করে নিয়েছি। এখন এই যে 3 নাম্বার চেনের মধ্যে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দেব। এখানেও আমি প্রথম 2টি ডবল ক্রোচেটকে স্কিপ করে দিচ্ছি। এই যে প্রথম 2টি ডবল ক্রোচেট স্কিপ করে দিলাম। এখন আমি প্রথমে 3টি চেন তৈরি করছি, 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো এবং আরও পরপর 2টি ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট করে নিলাম। তাহলে মোট 3টি ডবল ক্রোচেটের ওপরে 3টি ডবল ক্রোচেট হলো। চেনের মধ্যে একটি ডবল ক্রোচেট করে নিলাম, তাহলে এখানে আমার টোটাল 4টি ডবল ক্রোচেট হলো। 2টি চেন করে নিচ্ছি, 2টি চেনের গ্যাপে আমি একটি ডবল ক্রোচেট করে নিচ্ছি। এখন পরপর 3টি ডবল ক্রোচেটের ওপরে 3টি ডবল ক্রোচেট করে নিচ্ছি, তাহলে আমার এখানে মোট 8টি ডবল ক্রোচেট তৈরি হচ্ছে এবং মাঝখানে 2টি চেন তৈরি হচ্ছে। এই যে 2টিকে আমি স্কিপ করে দেবো, তাহলে এখানে আমার 8টি ডবল ক্রোচেট তৈরি হলো এবং মাঝখানে 2টি চেন হলো। ঠিক আছে, এখন আমি 2টি চেন করে নিচ্ছি। এখন পরপর আমার যে 2টি করে চেনের গ্যাপ রয়েছে, প্রত্যেক 2টি করে চেনের গ্যাপের মধ্যে আমি 2টি করে ডবল ক্রোচেট করব এবং 2টি করে চেন তৈরি করে নেব। এখানে আমি 2টি ডবল ক্রোচেট স্কিপ করছি, পরপর 3টি ডবল ক্রোচেটের উপরে 3টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। চেনের মধ্যে আমি একটি ডবল ক্রোচেট করে নিচ্ছি। এখন 2টি চেন করছি, একটি ডবল ক্রোচেট। এখন পরপর 3টি ডবল ক্রোচেটের উপরে 3টি ডবল ক্রোচেট। দেখুন বন্ধুরা, এইভাবে আমার জালিটা বেড়ে যাচ্ছে এবং ডবল ক্রোচেটের সংখ্যা কমে গেল। ঠিক আছে, এখন আমি এখানে জয়েন্ট করে দেব। 3 নাম্বার চেনের মধ্যে একটি স্লিপ স্টিচ দিয়ে আমি এই যে জয়েন্ট করে দিলাম। এখন এখানে দেখুন, প্রথমে আমি 2টি, এই যে প্রথম যে 2টি আমার ডবল ক্রোচেট রয়েছে, এই 2টি ডবল ক্রোচেটকে আমি স্কিপ করে যাব। তার জন্য আমি 3টি সিঙ্গেল ক্রোচেট করে নিলাম। দেখুন এখন 3টি চেন করে নিচ্ছি। এখন এই যে ডবল ক্রোচেট একটি পড়ে রয়েছে, তার উপর একটি ডবল ক্রোচেট করলাম, তাহলে 2টি ডবল ক্রোচেট হলো। এখন চেনের মধ্যে আমি আরও একটি ডবল ক্রোচেট করে নিলাম, তাহলে টোটাল আমার 3টি ডবল ক্রোচেট হলো। এই একই রকমভাবে আমি এপাশেও 3টি ডবল ক্রোচেট করে নিচ্ছি, চেনের মধ্যে একটি এবং পরপর 2টি ডবল ক্রোচেটের উপর 2টি, তাহলে আমার এখানে এই যে 3টি 6টি ডবল ক্রোচেট হয়ে গেল। 2টি চেন করে নিয়েছি। এখন ঠিক একই রকমভাবে আগের লাইনের মতন প্রত্যেক 2টি করে চেনের গ্যাপের মধ্যে আমি 2টি করে ডাবল ক্রোচেট করব এবং মাঝখানে 2টি করে চেনের স্পেস দিয়ে যাব। প্রত্যেক যে 2টি করে চেনের গ্যাপ রয়েছে আগের লাইনে, সেই প্রত্যেক 2টি করে চেনের গ্যাপের মধ্যে আমি 2টি করেই ডাবল ক্রোচেট এখানে করে নিচ্ছি এবং মাঝখানে আমি 2টি করে চেনের গ্যাপ দিচ্ছি। 2টি চেন করে নেব এবারে। এখন এই একই রকমভাবে প্রথম 2টি ডবল ক্রোচেটকে স্কিপ করছি আর শেষের 2টি ডবল ক্রোচেটের উপর 2টি ডবল ক্রোচেট করছি, চেনের মধ্যে একটি ডবল ক্রোচেট করছি। 2টি চেন করে একই রকমভাবে এপাশেও আমি 3টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। দেখুন এইভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব। পুরো রাউন্ডটি আমি এখানে কমপ্লিট করে নিয়েছি। দেখুন এখন আমি এই যে 3 নাম্বার চেনের মধ্যে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। বন্ধুরা দেখুন, এখানে আমি কোনো ডবল ক্রোচেট স্কিপ করব না। এখানে যে আমার পরপর 3টি ডবল ক্রোচেট রয়েছে, এখানে 3টি ডবল ক্রোচেটের ওপরেই আমি 3টি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। ঠিক আছে,
এখন এই যে দুইটি চেনের গ্যাপ রয়েছে, এই দুইটি চেনের গ্যাপের মধ্যে আমি একটি ডবল ক্রোচেট করে নেব। এখন আবারও আমি 3টি ডবল ক্রোচেটের ওপরে 3টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। এখানে কোনো চেন হবে না বা ডবল ক্রোচেট বাড়বেও না কমবেও না, একইভাবে আমি 7টি এখানে ডবল ক্রোচেট পরপর করে নিয়েছি। এখন এই যে দুটি চেনের গ্যাপ রয়েছে, এই দুটি চেনের গ্যাপের মধ্যে আমি 2টি ডবল ক্রোচেট করছি, 1 2। এখন এই যে 2টি ডবল ক্রোচেট রয়েছে, 2টি ডবল ক্রোচেটের উপর আমি একটি একটি করে মোট 2টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। এখন একই রকম ভাবে আমি এই যে 2টি চেনের গ্যাপ রয়েছে, এখানেও আমি 2টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। 2টি ডবল ক্রোচেটের উপরেও আমি 2টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। প্রত্যেক যে আমার বাম পাশের 2টি করে চেন রয়েছে, 2টি করে চেনের মধ্যে 2টি করে ডবল ক্রোচেট হবে এবং 2টি করে যে আমার ডবল ক্রোচেট রয়েছে, সেই 2টি করে ডবল ক্রোচেটের ওপরে 2টি করে ডবল ক্রোচেট তৈরি করে নেব। এখানেও আমি প্রথম 3টি ডবল ক্রোচেটের ওপরে 3টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। চেনের মধ্যে একটি ডবল ক্রোচেট করে নেব, পরপর 3টি ডবল ক্রোচেটের ওপরে 3টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। দেখুন এইভাবে এই লাইনটি পুরোটাই এই ডবল ক্রোচেটের ওপর দিয়েই হবে। পুরোটা ডবল ক্রোচেট করে কমপ্লিট করে নিয়েছি। দেখুন এখন আমি এই যে প্রথমে যে 3টে চেন করেছিলাম, 3 নম্বর চেনের মধ্যে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে এই যে জয়েন্ট করে দিলাম। এখন এখানে দেখুন আমি একটা সিঙ্গেল ক্রোচেট করে নিলাম। সিঙ্গেল ক্রোচেট করে প্রথমে 3টে চেন করছি। 3টে চেন করে আমি একটি ডবল ক্রোচেট স্কিপ করে দ্বিতীয় ডবল ক্রোচেটের ওপরে একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করলাম। 3টে চেন করলাম। এখন একটি ডবল ক্রোচেট স্কিপ করে দ্বিতীয় ডবল ক্রোচেটের ওপরে একটি সিঙ্গেল ক্রোচেট করে জুড়ে দিচ্ছি। আবারও 3টে চেন করে একটি ডবল ক্রোচেট স্কিপ করে দ্বিতীয় ডবল ক্রোচেটের ওপরে আমি একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিলাম। এভাবে আমি 3বার 3টি করে চেন তৈরি করলাম এবং একটি করে সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করলাম। এখন আমি এখানে দেখুন 5টি চেন করে নিয়েছি। এখন 1 2 3 4 5 এই যে 5টি ডবল ক্রোচেট আমি স্কিপ করব। 6 নম্বর যে ডবল ক্রোচেটটি রয়েছে তার উপরে আমি একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিলাম। 3বার একটি একটি করে 3বার আমি 3টি করে এবং একবার 5টি করে ডবল ক্রোচেট করেছি। এখন এখানে আমি 3টি চেন করে একটি ডবল ক্রোচেট স্কিপ করলাম, সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিচ্ছি। এখানেও আমি 3বার 3টি করে চেন করে একটি করে সিঙ্গেল ক্রোচেট করে এই যে জয়েন্ট করে দিলাম 3বার। এখন 5টি চেন করব, 5টি ডবল ক্রোচেট স্কিপ করব, 6 নম্বর ডবল ক্রোচেটের ওপরে একটি সিঙ্গেল ক্রোচেট করে আমি এই যে জয়েন্ট করে দিলাম। এইভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে আপনাদের দেখাচ্ছি। পুরো রাউন্ডটি আমি কমপ্লিট করে নিয়েছি। দেখুন আমার এখানে এই যে 5টি ডবল ক্রোচেট রয়ে গেছে। এখন এই যে এখানে আমি সিঙ্গেল ক্রোচেটের গোড়ায় স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন আমি 3টে চেনের মাঝখানে চলে আসছি স্লিপ স্টিচ দিয়ে। এখানে একটি সিঙ্গেল ক্রোচেট আমি করে নিলাম। এখন আমি এখানে প্রথমে 3টে চেন করছি, পরের 3টে চেনের মধ্যে আমি একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিচ্ছি। আবারও 3টে চেন করলাম, পরের 3টে চেনের মাঝখানে আমি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিলাম। তাহলে আগের লাইনে আমার 3বার 3টি করে চেন ছিল, এখন দুবার হলো। এখানে দেখুন আমি 5টি চেনের গ্যাপে আমি 8টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি।
5টি চেনের গ্যাপে আমি 8টি ডবল ক্রোচেট এখানে তৈরি করে নিচ্ছি। 8টি ডবল ক্রোচেট আমি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি এই যে পাশের 3টি চেনের গ্যাপ আছে, এখানে আমি একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিলাম। আবারও 3টি চেন করছি, 3টি চেন করে পরে 3টি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিলাম। 3টি চেন করে পাশের 3টি চেনের সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিলাম। এখন 5টি চেনের গ্যাপের মধ্যে আমি এখানে 8টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। তিনটি চেনের গ্যাপে আমি একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দেবো। এভাবে দেখুন, প্রথমে 3টি জালি ছিল, এখন 2টি জালি হচ্ছে। এইভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিচ্ছি। পুরো রাউন্ডটি আমি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি জয়েন্ট করে দেব। এই যে 3টি চেনের এই যে গোড়ায় যে সিঙ্গেল ক্রোচেট ছিল সেখানে আমি জয়েন্ট করে দিচ্ছি। আবারও আমি স্লিপ স্টিচ করে 3টি চেনের এই যে মাঝখানটায় চলে আসছি। এখানে এসে একটা আমি সিঙ্গেল ক্রোচেট করে নিলাম। এখন 3টি চেন করব। পাশের 3টি চেনের মধ্যে আমি একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিলাম। এখানে আমি 4টি চেন তৈরি করে নিচ্ছি। এখন এই যে দেখুন, আগে আমার 3টি জালি ছিল 3টি চেনের, তারপরে আমার 2টি জালি হয়েছে 3টি চেনের, তারপরে আমার এই যে শেষে একটি জালি তৈরি হয়েছে। এই যে একটি জালি আমার লাস্টে তৈরি হয়েছে। এখন আমি এখানে 4টি চেন করে নিয়েছি। এখন এখান থেকে আমি প্রথম 3টি ডবল ক্রোচেট স্কিপ করব। 4 নম্বর ডবল ক্রোচেটটির ওপরে আমি 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। দেখুন, এখানে আমি 2টি ডবল ক্রোচেট তৈরি করেছি। এখন এখানে আমি 2টি চেন করব। এখন 5 নম্বর যে ডবল ক্রোচেটটি রয়েছে তার উপরে আমি 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। 4 নম্বর ডবল ক্রোচেটের উপরে আমি 2টি ডবল ক্রোচেট করেছি এবং 5 নম্বর ডবল ক্রোচেটের উপরে আমি 2টি ডবল ক্রোচেট করেছি। এখন আবারও আমি 4টি চেন তৈরি করে নিচ্ছি। এখন এই যে 3টি চেনের গ্যাপে একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিলাম। 3টি চেন করছি, পরের 3টি চেনের গ্যাপে আমি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করছি। এখন এখানে আমি 4টি চেন করব। এবার 4 নম্বর ডবল ক্রোচেটের উপরে আমি 2টি ডবল ক্রোচেট করব। দুইটি চেন করে নিচ্ছি এবং 5 নম্বর ডবল ক্রোচেটের উপরে আমি 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এইভাবে আমি আবারও 4টি চেন করে 3টি চেনের গ্যাপে আমি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দেব। এইভাবে দেখুন, আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব। এই দিক থেকে আমার 3টি ডবল ক্রোচেট স্কিপ যাচ্ছে, এপাশ দিয়ে আমার 3টি ডবল ক্রোচেট স্কিপ যাচ্ছে। 4 নম্বর এবং 5 নম্বরের মাথায় আমি ডিজাইনটি করলাম। এভাবে দেখুন, আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন এই যে আমার যে 3টি চেনের এই যে সিঙ্গেল ক্রোচেটটি আছে, এখানে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে নিলাম। এখন আমি আবারও 3টি চেনের এই যে গ্যাপের মধ্যে চলে এলাম। এখানে একটি আমি সিঙ্গেল ক্রোচেট করে নিলাম। এখন এই যে আমার 4টি চেনের গ্যাপ রয়েছে, এখানে আমি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এখানে আমি 5টি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। দেখুন, এখন এই যে আমার পরপর 2টি ডবল ক্রোচেট আছে, এই যে আমি দ্বিতীয় ডবল ক্রোচেটটির ওপরে একটি ডবল ক্রোচেট করলাম। ঠিক আছে, এখন এখানে আমি প্রথমে 3টি চেন তৈরি করে, দেখুন নিচের দিকে 2টো লুপ দেখা যাচ্ছে, 2টো লুপের মাঝখান দিয়ে সুতো বের করে একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিয়ে একটি পিকট তৈরি করে নিলাম। এখন এই যে 2টি চেনের গ্যাপ রয়েছে, 2টি চেনের গ্যাপের মধ্যে আমি প্রথমে একটি ডবল ক্রোচেট করলাম, 3টি চেন দিয়ে আমি একটি পিকট তৈরি করে নিলাম। এই যে একটি পিকট আমি এখানে তৈরি করে নিলাম। এখন এই 2টি চেনের গ্যাপে আমি আরও একটি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এখন এখানেও আমি 3টি চেনের একটি পিকট তৈরি করে নিচ্ছি।
এখন এই যে পরপর 2টি ডবল ক্রোচেট রয়েছে, প্রথম ডবল ক্রোচেটটির ওপরে আমি একটি ডবল ক্রোচেট করছি এবং 3টি চেনের একটি পিকট তৈরি করে নিচ্ছি। এখন এই যে 5টি চেনের গ্যাপ রয়েছে, এখানে আমি 5টি ডবল ক্রোচেট, 4টি চেনের গ্যাপে আমি 5টি করে ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। দেখুন এখানে 1 2 3 4 5টি ডবল ক্রোচেট করে নিয়েছি। 3টি চেনের এই যে গ্যাপটি রয়েছে, এই গ্যাপের মধ্যে আমি একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দেব। ঠিক আছে, এখানে আমার দেখুন 4টি পিকট তৈরি হয়েছে এবং 4টি ডবল ক্রোচেটের ওপরে 4টি পিকট আমি এখানে তৈরি করেছি। ঠিক একই রকমভাবে এই 4টি চেনের গ্যাপেও আমি 5টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। পাঁচটি ডবল ক্রোচেট আমি তৈরি করে নিলাম। এখন দেখুন প্রথম ডবল ক্রোচেটটি স্কিপ করে দ্বিতীয় ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করব, 3টি চেন করে নিচ্ছি। এখন এই যে নিচের দিক দিয়ে দুটো লুপ দেখা যাচ্ছে, তার মধ্যে দিয়ে সুতো বার করে একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দেব। 2টি চেনের গ্যাপের মধ্যে আমি একই রকমভাবে 2টি ডবল ক্রোচেট করব এবং 2টি ডবল ক্রোচেটের ওপরেই আমি একটি করে 2টি পিকট তৈরি করে নেব। এই যে একটি করেছি, আরও একটি করে নিচ্ছি। দুইটি পিকট আমার তৈরি হলো। এখন প্রথম ডবল ক্রোচেটটির উপরে একটি ডবল ক্রোচেট করে নিচ্ছি, একটি পিকট এর উপরেও আমি তৈরি করে নিলাম। এখন এই যে আবারও আমি 4টি চেনের গ্যাপে 5টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। তিনটি চেনের গ্যাপে একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দেব। দেখুন বন্ধুরা, খুবই সুন্দর একটি ডিজাইন তৈরি হয়েছে। এখন আমি এখানে জয়েন্ট করা দেখাবো আপনাদের। এই যে 5টি ডবল ক্রোচেট আমি তৈরি করে নিয়েছি এখানটাতে। এখন আমি এই যে 3টি চেনের, এখানে আমার সিঙ্গেল ক্রোচেট দিয়ে আমি স্টার্ট করেছিলাম, ঠিক সেই সিঙ্গেল ক্রোচেটের গোড়াতেই আমি একটি স্লিপ স্টিচ দিলাম। এখন আমি আরও একটি স্লিপ স্টিচ দিলাম। এখন আমি একটি অতিরিক্ত চেন করে এই সুতোটাকে কেটে বাদ দিয়ে দিচ্ছি এবং এই যে অতিরিক্ত আমার সুতোটা রয়েছে, কুশি কাটার সাহায্যে আমি এটা কিছুটা পেছন দিকে সরিয়ে দিচ্ছি এবং বাড়তি যে অংশটা আছে সেটা আমি পরে কাঁচি দিয়ে কেটে দেব। বন্ধুরা, কেমন হয়েছে আমার এই টেবিল ম্যাটের ডিজাইনটি আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। ধন্যবাদ।